নোয়াখালীর বেগমগঞ্জের কুলসুম সুমাইয়া ৩ বছর বয়সী নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১১ আগস্ট দুপুরের দিকে এই ঘটনায় পুলিশ শিশুটির সৎমা শিউলি আক্তারকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে গতকাল রোববার বিকেলে ৩টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নূরবক্স চারিদিকে বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া একই বাড়ির সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া এবং সৎমা শিউলি আক্তার ২৫ বছর বয়সী একসাথে উপজেলায় চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল শনিবার দুপুরের দিকে তুচ্ছ ঘটনার জের ধরে শিউলি আক্তারের সৎমা মেয়ে শিশু সুমাইয়াকে মারধর করে, এরপর তাকে গোসল করিয়ে ঘুম পাড়ায়। এরপর বিকেলের দিকে ঘুমানো অবস্থায় শিশুকে মৃত পায় তার সৎমা। পরে বিষয়টি তিনি তার প্রবাসী স্বামীকে জানান। পরবর্তীতে বাসায় ডাক্তার নিয়ে আসেন। তখন ডাক্তার জানায় শিশুটি অনেক আগেই মারা গিয়েছে। প্রবাসীর স্বামীর পরামর্শে সৎমা একই দিন রাতে অ্যাম্বুলেন্সে করে সুমাইয়ার মরদেহ দাফনের জন্য স্বামীর গ্রামের বাড়ি উপজেলা খানপুরে গ্রামে নিয়ে যান। পরদিন সকালে শিশুটির মরদেহ গোসল করানোর সময় তার কানে ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় স্থানীয় লোকজন। তাৎক্ষণিকভাবে তারা জাতীয় জরুরি সেবা নম্বর 99-এ কল করে বিষয়টি জানায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান বলেন, সুমাইয়াকে শ্বাসরোধ করে তার সৎমা মেরে ফেলেছে বলে 99-এ ফোন করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মৃত শিশুর গলা ও ডান কানে আঘাতের চিহ্ন থাকায় সৎমা গ্রেফতার করে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 250 সদস্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনায় রোববার রাতে নিহত শিশুর দাদি মারজাহান বেগম বাদী হয়ে সৎমা আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।